6 জুলাই 2026 প্রতি বছর 6 জুলাই আমরা বিশ্ব জুনোসিস দিবস পালন করি। ওয়ান হেলথের প্রেক্ষাপটে জুনোসিস বিষয়ক সচেতনতার মূলমন্ত্র হল এক বিশ্ব, এক স্বাস্থ্য, জুনোসিস প্রতিরোধ করো। জুনোসিস বলতে আমরা কি বুঝি? আমাদের আশেপাশের প্রাণী যেমন কুকুর, বিড়াল, খরগোশ, পাখি, গৃহপালিত হাঁস, মুরগি ও গবাদি পশু, শূকর, পরিযায়ী প্রাণী এবং বন্য প্রাণীদের মাধ্যমে মানব সমাজে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী, রিকেটশিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীবের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এই রোগগুলোকে জুনোসিস বলা হয়। যেসব জীব রোগ সৃষ্টিকারী এইসব অণুজীব বহন করে সেগুলোকে বাহক, ভেক্টর বা মাধ্যম বলা হয়। সংক্রমণের মাধ্যমগুলো নিম্নরূপ হতে পারে, যেমন সংক্রামিত প্রাণীর কামড় বা লালা থেকে, সংক্রামিত প্রাণীর সাথে সরাসরি যোগাযোগ থেকে, ভেক্টর বাহিত যেমন মশা বা টিকসের কামড়ের মাধ্যমে, বায়ুবাহিত তরল কণার মিশ্রণের মাধ্যমে রোগ ছড়াতে পারে, দূষিত জল এবং পৃষ্ঠতল থেকে, খাদ্যবাহিত যেমন সংক্রামিত দুধ, মাংস বা ডিম খাওয়া থেকে ছড়াতে পারে। সংক্রমণ পদ্ধতি: সরাসরি সংস্পর্শ যেমন লালা, রক্ত, প্রস্রাব, শ্লেষ্মা, মল এবং অন্যান্য শারীরিক তরল সংস্পর্শ, বা পরোক্ষ সংস্পর্শ যেমন সংক্রামিত প্রাণীর সংস্পর্শে আসা বস্তু এবং পৃষ্ঠতল স্পর্শ করা, দূষিত খাবার এবং জলের মাধ্যমে, পোকামাকড় বা রোগবাহকের কামড়ের মাধ্যমে। সংক্রামক রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে বা বিপরীতভাবে ছড়িয়ে পড়তে পারে। কিছু বাহ্যিক কারণও রয়েছে যার ফলে জুনোটিক রোগ ছড়িয়ে পড়তে পারে, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস করা, বিশ্বায়ন, খাদ্য সংক্রমণ ইত্যাদি। জুনোটিক রোগ পরীক্ষার অসংখ্য পদ্ধতির মধ্যে কয়েকটি হল আণুবীক্ষণীয় জীবদর্শন, সেরোলজি, পিসিআর, কালচার ইত্যাদি। জুনোটিক রোগগুলোর উপর নজরদারি বা নিয়ন্ত্রণ না থাকলে সেগুলো স্থানীয়ভাবে স্থায়ী প্রাদুর্ভাব ঘটাতে পারে। সংক্রমণের মাত্রা বেড়ে গেলে এই রোগগুলো মহামারী বা বিশ্ব মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। জুনোটিক প্রতিরোধের জন্য যে বিষয়গুলি মনে রাখা প্রয়োজন: জুনোটিক রোগ থেকে রক্ষা পেতে ও নিরাপদ থাকতে কিছু সতর্কতা ও প্রতিরোধ অপরিহার্য, যেমন হাত ধোয়া, হাত স্যানিটাইজ করা, পশুর কামড় এড়িয়ে চলা, বন্য প্রাণীর স্পর্শ করা বা কোলে তুলে নেওয়া থেকে এড়িয়ে চলা, মশা নিরোধক ব্যবহার করা, টিক্স বা এঁটুলি উপড়ে ফেলার যন্ত্র ব্যবহার করা, দূষিত জল পান না করা, দূষিত খাবার বা কম রান্না করা বা রান্না না করা খাবার না খাওয়া, উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার খাওয়া এড়িয়ে চলুন, মাংস সঠিকভাবে সিদ্ধ এবং রান্না করুন, সঠিকভাবে ফোটানো ছাড়া দুধ পান করবেন না বা কাঁচা দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলুন। যারা প্রাণীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা রাবার গ্লাভস, সুরক্ষামূলক চশমা, প্রতিরক্ষামূলক পোশাক পরুন, পরিচিত এবং সংক্রামক ভেক্টর এড়িয়ে চলুন, সময়সূচি অনুসারে যথাযথ টিকাকরণ নিশ্চিত করুন, পোষা প্রাণীর সাথে খাবার ভাগাভাগি করে বা এক পাত্রে খাবার খাবেন না, পশু পাখি আছে এমন এলাকা থেকে যাওয়ার পর ভালোভাবে হাত পা ধুয়ে ফেলুন, প্রয়োজনে পোশাক পরিবর্তন বা স্নান করুন। চিকিৎসা প্রণালী: এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে চিকিৎসা সংক্রমণের উপর নির্ভরশীল। সমস্ত সংক্রমণের নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে যেসব ক্ষেত্রে চিকিৎসা সম্ভব সেগুলোর ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিম্নলিখিত পদ্ধতিগুলো প্রয়োগ করা যেতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক, পরজীবী বাহিত রোগের ওষুধ, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল ঔষধ, সংক্রমণের সহায়ক ব্যবস্থাপনা এবং ঔষধ, প্রচুর পরিমাণে জল এবং ফলের রস পান করা এবং বিশ্রাম নেওয়া। রোগ প্রতিরোধ:
জুনোটিক রোগ প্রতিরোধে নিম্নবর্ণিত পদ্ধতি ও নির্দেশিকাগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন টিকা প্রদান, জৈব নিরাপত্তা নজরদারি, সংক্রমণ এড়িয়ে চলা, দ্রুত চিকিৎসা করা, আর পশু স্বাস্থ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি। এক স্বাস্থ্য নির্দেশিকা। এক স্বাস্থ্য মানব সম্পদ, পশু স্বাস্থ্য, কৃষি দফতর, খাদ্য দফতর, পরিবেশ দফতর একসাথে সহযোগিতামূলক কাজ করলেই এর দৌলতে এক স্বাস্থ্য ব্যবস্থা সম্ভব হবে এবং জুনোসিস প্রতিরোধ সম্ভব হবে। এ কারণে ওয়ান হেলথ বা সমন্বিত স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি নিয়ে জুনোসিস মোকাবিলায় কাজ করাই লক্ষ্য, আর এর প্রতিপাদ্য বিষয় হল একসাথে কাজ করা, সামাজিক উদ্যোগের মাধ্যমে জুনোসিস প্রতিরোধ করা। তাই আসুন আমরা সবাই মিলে কাজ করি এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে জুনোসিস রোগ প্রতিরোধে সচেষ্ট হই।